২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে ঘটে যায় এক ন্যক্কারজনক ঘটনা। ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ নামে পরিচিত সেই ঘটনায় দেশের ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই সময় এই ঘটনা মোকাবেলায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার সময় সোহেল তাজ যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার দিকে অভিযোগের তীর ছোড়েন অনেকেই। সোহেল তাজ জানান, যুক্তরাষ্ট্রে বসে যখন তিনি সংবাদ পান তখনই পুলিশের তৎকালীন আইজি নূর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করেন এবং নির্দেশ দেন পুরো পিলখানা ঘেরাও দিতে। কিন্তু আইজি তার কথায় সদুত্তর না দিয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তার পাশে আছেন। তার মানে আইজি আমার কথা শুনতে বাধ্য নয়, কারণ মন্ত্রী তার পাশে আছেন। সোহেল তাজ বলেন, যখন আইজি আমার কথা কানে নেননি তখন মেজাজ অনেক গরম হয়। কিছুক্ষণ পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন করে প্রয়োজনে সেনাবাহিনীকে ডিপ্লয় করতে বলি, কিন্তু তিনি আমাকে জানান যে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন। আমি থেমে যাইনি, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করি এবং বিষয়টি সম্পর্কে পদক্ষেপ নিতে বলি। তিনি আমাকে ধমক দিয়ে বলেন, তুমি আমেরিকায় বসে বেশি বুঝো না, আমি দেখছি বিষয়টি। উনার এই উত্তরে তখন আমার আর কিছু করার ছিল না। সোহেল তাজ আরও বলেন, এই ঘটনার সঙ্গে আমাকে জড়ানোর চেষ্টা করা হয়েছিল, কারণ আমি তখন আমেরিকায় ছিলাম। এমন নিকৃষ্ট দোষারোপ খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন কালিমা দেয়া ঠিক না। পরে আমি দেশে এসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করি। সোহেল তাজ আরও দাবি করেন, এমন ঘৃণিত কাজ যারা করেছে আমি চাই তাদের বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক পিলখানা হত্যাকাণ্ডের। প্রকৃত অপরাধীরা সবার সামনে আসুক। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।